ফিরে এলো বিরতির পর 2026-এর বিধানসভা ভোটে বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা সজল ঘোষ, দেবশ্রী চৌধুরী, শতরূপা, তাপস রায় সহ একাধিক নাম সেই তালিকায় রয়েছে। শ্যামপুকুর বা মানিকতলা সেখানকার প্রার্থী হতে পারেন তাপস রায়। পাশাপাশি ব্যারাকপুর বিধানসভায় প্রার্থী হতে পারেন কৌস্তব বাগচি, ভাটপাড়া বিধানসভায় প্রার্থী হতে পারেন অর্জুন সিং, নৈহাটি বা বীজপুর বিধানসভায় প্রার্থী হতে পারেন পবন সিং, জগদ্দল বিধানসভায় প্রার্থী হতে পারেন প্রিয়াঙ্কা পান্ডে, খড়গপুর বিধানসভায় প্রার্থী হতে পারেন দিলীপ ঘোষ, সিউড়ি বিধানসভায় প্রার্থী হতে পারেন জগন্নাথ চ্যাটার্জি, বহরমপুর বিধানসভায় প্রার্থী হতে পারেন অভিনেতা কৌশিক রায়, শান্তিপুর বিধানসভা সেখানকার প্রার্থী হতে পারেন অরিন্দম ভট্টাচার্য, কাঁথি দক্ষিণ বা নন্দীগ্রামে প্রার্থী হতে পারেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, হলদিয়া বিধানসভায় প্রার্থী হতে পারেন জয় মল্লিক, কাশীপুর বেলগাছিয়া বিধানসভায় প্রার্থী হতে পারেন রিতেশ তিওয়ারি, রাসবিহারী বিধানসভায় প্রার্থী হতে পারেন তুষারকান্তি ঘোষ বা শতরূপা, বালুরঘাট বিধানসভায় প্রার্থী হতে পারেন অশোক লাহিড়ী বা অমিতাভ চক্রবর্তী, আসানসোল বিধানসভা সেখানে প্রার্থী হতে পারেন, সম্ভাব্য তালিকায় নাম উঠছে অগ্নিমিত্রা পালের, হাওড়া উত্তর বিধানসভায় প্রার্থী হতে পারেন উমেশ সিং, বীরভূম বিধানসভায় প্রার্থী হতে পারেন ধ্রুব চ্যাটার্জি, বাঁকুড়া বিধানসভায় প্রার্থী হতে পারেন সুভাষ সরকার, রাজারহাট গোপালপুর বিধানসভায় প্রার্থী হতে পারেন দেবশ্রী চৌধুরী, বিধাননগর বিধানসভায় প্রার্থী হতে পারেন মধু ছন্দাকর, নদিয়া দক্ষিণ বিধানসভায় প্রার্থী হতে পারেন অর্চনা মজুমদার। অসুস্থতার কারণে মালদায় শ্রীরূপা মিত্র প্রার্থী হবেন না। বেশ কিছু বিধায়ক নির্বাচন কেন্দ্রে পরিবর্তনও হতে পারে। আরো বিষয়ে জানবো এখন নিউজরুম থেকে সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, আমরা দেখছি যে 26শে বিধানসভা নির্বাচন একেবারে দোরগোড়ায় এসে গিয়েছে এবং সেখানে বিজেপি তাদের সম্ভাব্য তালিকা প্রকাশ করছে কে কে প্রার্থী হতে পারে। দেখো, প্রথমেই বলি এটা তালিকা প্রকাশ নয়, এটা একটা প্রাথমিক নির্বাচন বিজেপির পক্ষ থেকে করা হয়েছে। এরকম নয় যে আমরা যে কটা নাম দিয়েছি তাদের সব কটা একেবারে হুবহু মিলে যাবে, সেটাও নাও হতে পারে, আবার সেটা হতেও পারে। আমাদের কাছে এখনো পর্যন্ত যা খবর যে বিজেপির যে কেন্দ্রীয়ভাবে 3টে এজেন্সিকে দায়িত্ব দিয়েছিল, সেই 3টে এজেন্সি, এক এজেন্সি নভেম্বর মাসে এবং 2টো এজেন্সি ডিসেম্বর মাসের শেষ দিকে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রিপোর্ট জমা দিয়েছে। তাতে তারা একটা সম্ভাব্য প্রার্থী তালিকা নির্বাচন করেছে। সেই প্রার্থী তালিকার সঙ্গে রাজ্য নেতৃত্ব যে ধরনের প্রার্থী তালিকার বিষয়টি আছে সেটা তারা ভাবছে। ফলে তুমি দেখতে পাচ্ছ যে এই প্রার্থী তালিকার মধ্যে কিন্তু বেশ কিছু নতুন মুখ রয়েছে। ধরো আমি বলি যে যেটা এখানে দেয়া নেই, আমরা জানি যে রুদ্রনীল ঘোষ হয়তো শিবপুরে, হাওড়ার শিবপুরে দাঁড়াতে পারেন। তেমনি ধরো এখানে যে ধরনের প্রার্থী রয়েছেন, সজল ঘোষ রয়েছেন, কৌস্তব বাগচি রয়েছেন, অর্জুন সিং রয়েছেন নামকরাদের মধ্যে। আমরা শুনেছি যে লকেট চ্যাটার্জি নাকি এবার হুগলিতে দাঁড়াতে চাইছেন না, অন্যত্র আসন চাইছেন। এই যে সম্ভাব্য নামগুলো নিয়ে আলোচনা চলছে, তাতে আমরা জেনেছি যে রাজ্য নেতৃত্ব একটা সিদ্ধান্ত বা মোটামুটি কথা বলে একটা রূপরেখা মতন এই প্রার্থী তালিকাগুলো তৈরি করছে। কোথাও একাধিক নাম রাখছে, কোথাও একটা নাম রাখছে। এই নামগুলো সবটাই দিল্লিতে যাবে, যাওয়ার পর বিজেপির পার্লামেন্টারি বোর্ড তারা চূড়ান্ত করবে যে কে প্রার্থী হবেন, কে প্রার্থী হবেন না। একটা কথা বলে দিই যে এবারে যে বিধায়ক রয়েছেন 65 জন এই মুহূর্তে বিজেপির আছেন, তাদের কিন্তু অনেকের কেন্দ্র বদল হবে, এইটা মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এবং বেশ 2-3 জন বাদও যেতে পারেন, যেমন ধরো শ্রীলেখা মিত্র, তিনি অসুস্থ, ফলে তাকে হয়তো আর প্রার্থী হিসাবে মালদায় দেখা যাবে না, সেক্ষেত্রে অন্য প্রার্থী চুজ করা হবে। এই রকমই অজস্র নাম কিন্তু এই প্রার্থী তালিকার মধ্যে রয়েছে। এখন বলতে পারো যে শ্যামপুকুর কেন্দ্র কলকাতার তাপস রায়ের কথা ভাবা হচ্ছে, তাপস রায়ের কথা আরেকটা জায়গায় ভাবা হচ্ছে, যদি বলো সেটা হচ্ছে মানিকতলা কেন্দ্র। ফলে এই রকম সম্ভাব্য অজস্র নাম নিয়ে কিন্তু একটা প্রাথমিক 294 জন কেন্দ্রের একটা তালিকা বিজেপি তৈরি করেছে। সেই তালিকার কিছুটা অংশ আমরা আজকে দিলাম, পরবর্তী ক্ষেত্রে আমরা বাকি অংশ আবার দেবো। কিন্তু এই অংশের মধ্যে আমরা খুব ইন্টারেস্টিং দেখছি 2021কে বিধানসভা যদি আমরা ধরি, যে অন্য দল থেকে আসা লোকদের কিন্তু গুরুত্ব কম দেওয়া হচ্ছে। যারা অন্য দল থেকে এসে দীর্ঘদিন বিজেপির কাজ করছেন তারা প্রাধান্য পেয়েছেন, কিন্তু
বিজেপির যারা কর্মী, যারা আরএসএস করেছেন, দীর্ঘদিন বিজেপি করেছেন, তাদেরকে একটা জায়গা দেওয়ার চেষ্টা হচ্ছে। আমাদের কাছে আরও কিছু জায়গার কেন্দ্রের নাম এসছে যেখানে প্রার্থী নাম ভাবা হয়েছে। আমরা দেখছি যে সেই জেলার বিজেপি কর্মী যিনি দীর্ঘদিন ধরে বিজেপি করছেন তাকে বাছা হয়েছে। সেই সবটা আমরা দিইনি, হয়তো পরবর্তী ক্ষেত্রে আমরা দেব। এই রকম মানে গত বছর আমরা 21-এ দেখেছিলাম প্লেন নিয়ে উড়ে গেল, অন্য দল থেকে এলো, সঙ্গে সঙ্গে একটা কেন্দ্রে তাকে প্রার্থী করে দেওয়া হলো, বা কোনো সেলিব্রিটির মুখ যিনি কোনোদিন বিজেপি করেননি, বিজেপি কি জানেই না, খায় না মাথায় দেয় সেটাও জানেন না, তাকে প্রার্থী করে দেওয়া হলো কলকাতার গুরুত্বপূর্ণ জায়গায়। এইবার কিন্তু আমাদের কাছে যে তালিকাটা এসে পৌঁছেছে, প্রায় 200-র ওপর তালিকা আমরা পেয়ে গেছি, সেই তালিকায় কিন্তু এই ধরনের নাম এখনো পর্যন্ত নেই বলতে পারবো। যা আছে তা হচ্ছে দীর্ঘদিন ধরে বিজেপি করা কর্মী, যা আছে তা অন্য দল থেকে আসা বহুদিন আগে, বহু বছর আগে যারা বিজেপির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে গেছেন তাদের নাম আছে। কিছু আসন আমরা জেনেছি বাদ রাখা হচ্ছে, যদি শাসক দল সেই সমস্ত জায়গায় কোনো ভালো প্রার্থী না দেয় বা কাউকে বাদ দেয়, সেক্ষেত্রে যদি সম্ভব হয় 1-2 আসন বা 3টে আসন, সেক্ষেত্রে বিজেপি সেই প্রার্থী তৃণমূলের গতবারের প্রার্থীকে এবার বিজেপি প্রার্থী করতে পারে, এরকম একটা সম্ভাবনা রাখা হচ্ছে। কিন্তু সেটাই সবটা চূড়ান্ত নয়। মোটামুটি যেটা বলা যায় যে সার্ভের রিপোর্ট এবং রাজ্য বিজেপির একটা ফর্মুলা, সেই ফর্মুলা অনুসারে এই প্রার্থী তালিকা কিন্তু একটা প্রাথমিকভাবে তৈরি করে ফেলেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। অনেক ধন্যবাদ। নিউজরুম থেকে সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। 2026 বিধানসভা ভোটে বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা সজল ঘোষ, দেবশ্রী চৌধুরী, শতরূপা, তাপস রায় সহ একাধিক নাম সেই তালিকায় রয়েছে। গ্রাফিক্সের আকারে আপনাদের সেই ছবি দেখাচ্ছি। সিউড়িতে সম্ভাব্য প্রার্থী হতে পারেন জগন্নাথ চ্যাটার্জি, পাশাপাশি হলদিয়ায় জয় মল্লিক, কাশীপুর বেলগাছিয়ায় রিতেশ তিওয়ারি, শ্যামপুকুর বা মানিকতলায় প্রার্থী হতে পারেন তাপস রায়, ব্যারাকপুর বিধানসভায় প্রার্থী হতে পারেন কৌস্তব বাগচি, ভাটপাড়া বিধানসভার প্রার্থী হতে পারেন অর্জুন সিং, নৈহাটি বা বীজপুর বিধানসভার প্রার্থী হতে পারেন পবন সিং, জগদ্দল বিধানসভায় প্রার্থী হতে পারেন প্রিয়াঙ্কু পান্ডে, খড়গপুর বিধানসভায় প্রার্থী হতে পারেন দিলীপ ঘোষ, সিউড়ি বিধানসভায় প্রার্থী হতে পারেন জগন্নাথ চ্যাটার্জি, কাঁথি দক্ষিণ বা নন্দীগ্রামে প্রার্থী হতে পারেন শুভেন্দু অধিকারী। রাজ্য বিজেপি 294 যে কেন্দ্র, সেখানে প্রার্থীর মোটামুটি একটা সম্ভাব্য তালিকা তারা তৈরি করছে এবং সেখানে প্রাধান্য দেওয়া হচ্ছে দীর্ঘদিন ধরে যারা বিজেপির সঙ্গে রয়েছেন, আরএসএস করছেন তাদেরকেই। অন্য দল থেকে বা অভিনেতাদের বুক সেখানে কিন্তু প্রাধান্য দেওয়া হচ্ছে না।